হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ রোববার, সাগর আজ বাড়িতেই আছে। এখন বিকেল বাজে 5:30। তার আবদার আজ রাতে নাকি সে বিরিয়ানি খাবে। যেরকম কথা সেরকম কাজ, লেগে পড়লাম বিরিয়ানি করতে। সপ্তাহের বাজার যেহেতু রোববারেই হয়, তো আজও সে সপ্তাহের বাজার করে নিয়ে এসেছিল চিকেন। তো সেই চিকেন দিয়েই আজ বিরিয়ানি করব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর চিকেনটা ম্যারিনেট আগেই করে রেখেছিলাম। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা দিয়ে প্রথমে মেখেছিলাম, তার সাথে একটু দইও অ্যাড করেছিলাম, আর সাথে বিরিয়ানি মশলাও দিয়েছিলাম। আর দেখো, মশলাটা কিছুটা কষিয়ে নিয়েছি হাই ফ্লেমে। আর এখানে মশলা ধোয়া যে বাটির জলটা, সেটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু নেড়ে এখন ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এদিকে মশলাটা কষুক, আর এদিকে ভাতটাও মোটামুটি হয়ে এসছে। এখন নামিয়ে নেব। দেখো, ভাতটাও 90% কুক করে নিয়েছি। এখানে দেখো, ভালো করে ভাতটা এখন একটু ঠান্ডা করে নেব। আর আমি কিন্তু বিরিয়ানির মধ্যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর কোনোটাই দিই না। তো কিভাবে এগুলো ছাড়া আমি রান্না করছি সেটাই তোমাদের দেখাবো। এখানে দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মাংসটাও কষানো একদম কমপ্লিট। এখন একটু জল দেব যাতে একটু গ্রেভি হয়। আর যে ভাতটা 90% কুক করে রেখেছিলাম, সেটাও এর মধ্যেই কিন্তু দিয়ে দেব। আর এখন যে জল অ্যাড করলাম, এটা একটু টানবে, জলটা একটু টানবে, তারপরেই আমরা কিন্তু ভাতটা অ্যাড করব। আর আজকে কিন্তু আমি কড়াইতেই বিরিয়ানিটা করব। কোনো হাঁড়ি বা গামলা কোনো কিছুই ইউজ করব না। তো দেখতে থাকো। এদিকে দেখো, ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমার মাংসটাও রেডি। আর এখন ভাতগুলো চেপে চেপে দিয়ে দেব, পুরো ভাতটা। আমরা যেহেতু দুজন মানুষ, তো আমাদের ভাত অল্পই লাগে, আর কড়াইতে আরামসে এঁটে যায়। সেজন্য আমি কড়াইতেই দিয়ে দিলাম। এখন স্টেপ বাই স্টেপ সব কিছু সাজিয়ে নেব। ফার্স্টেই দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিব ঘি, তারপর দেব বেরেস্তা, তারপর ডিমগুলো সাজিয়ে তার উপর দিয়ে দেব বিরিয়ানি মশলা। প্রয়োজন মতো বিরিয়ানি মশলা দিয়ে দেব। আমার লাস্টের ক্লিপ দুটো নেওয়া হয়নি, আমার এক হাতে ফোন আর এক হাতে সব করছিলাম বলে নেওয়া হয়নি। এদিকে দেখো, আমি নিচে একটা তাওয়া দিয়েছি, তার উপরে কড়াইটা বসিয়েছি। আর গ্যাসের ফ্লেম একদম লোতে ছিল। আর আমার এখানে 45 মিনিট পর কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন দেখো, আমি ঢাকনাটা খুলবো, দেখতে কেমন হয়েছে তোমাদের দেখাচ্ছি। আহা, কি সুন্দর গন্ধ! কি ভাবছো তো, এ আবার কেমন বিরিয়ানি কড়াইয়ের মধ্যে? হ্যাঁ, আমি আজ প্রথম ট্রাই করলাম কড়াইয়ে বিরিয়ানি। অন্যদিন আমি গামলাতেই করি, আর আমার সেরকম হাঁড়ি নেই বলে আমি গামলাতেই করি। কিন্তু আজ জানি না কেন মনে হলো যে কড়াইয়ে করি। আর অল্প ভাত তো, সেজন্য কড়াইয়ে এঁটে গেছে। আর মাংসও অল্প ছিল দুজনের জন্য, সেজন্য কড়াইয়েই করেছি। আর এদিকে দেখো, সার্ভ করে দিচ্ছি এখন। দিয়ে দিলাম পেঁয়াজ, শসা, ডিমটা ফার্স্টে তুলে নিলাম। আর এখন দেখো, বিরিয়ানিটা কাটছি। দেখতে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। আর আমার মতো যদি শর্টকাটে কেউ রান্না করতে চাও, তাহলে এবার এইভাবে একবার করে দেখো। আশা করছি খুবই ভালো লাগবে। আমাদের কিন্তু কাল ভালোই লেগেছে খেতে। আর সব কিছু একদম পারফেক্ট কুকড হয়েছিল। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা।